ফেসবুকে পোস্টে দেখলাম আমাদের মন্ত্রী সুধাংশু দাস মানে ইসলাম সম্পর্কে সঠিক মানে কি সুন্দর বয়ান দিতেছে। যেই ব্যক্তি প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডটা একমাত্র মুসলিম বিদ্বেষী দিয়ে কাটে, যেই মন্ত্রী সাংবিধানিক পাঠ গ্রহণ করিয়া একটা সংবিধান গ্রহণকৃত স্থানে বসিরা প্রতিনিয়ত জাতিগত হিংসা ছড়ায় সমাজে, ওই ব্যক্তি আমাদের মুসলমানকে নিয়ে আসিরা একটা ওয়াকফ সংশোধনী বিলের সমর্থনে একটা সভা করছে, যেটা খুবই হাস্যকর, যেটা মানে খুবই হাস্যকর, যেটা আর ভাষায় প্রকাশ করা যায় না। যাক, আমার প্রশ্ন হচ্ছে সুধাংশু দাস যিনি মন্ত্রী আছেন, আমাদের প্রিয় মন্ত্রী, উনি যে আমাদের ইসলাম সম্পর্কে যে ব্যাখ্যাগুলি দিছেন, আদৌ উনি ইসলাম সম্পর্কে কতটুকু নলেজ আছে আমার সন্দেহ আছে। তবে আমি ওনাকে রিকোয়েস্ট করবো, ওনাকে না প্রত্যেকটা মানুষকে আমি রিকোয়েস্ট করবো, অ্যাটলিস্ট আপনারা বিষয়গুলো আপনারা নিজে, সবার হাতে হাতে মোবাইল আছে, অ্যান্ড্রয়েড মোবাইল আছে, একটু নিজে একটু বিবেচনা করেন, দেখেন, যাচাই করেন, তারপরে বুঝতে পারবেন। তো আমার কাছে প্রশ্ন এসে এটা না, যেই মন্ত্রী এই ধরনের অপব্যাখ্যা দিছে তাদের প্রতি, মন্ত্রীর প্রতি আমার কোনো আক্ষেপ নাই বা কোনো কষ্ট নাই। আমার কষ্ট হচ্ছে ওই ধরনের মানুষগুলি যারা এত কিছু করার পরেও, এত সমাজে বকাবাদ্য, এত উচ্ছৃঙ্খলতা, এত বাজে বাজা ব্যবহার করার সত্ত্বেও যেই মন্ত্রীর আগমনে আমরা ওই জায়গাতে উপস্থিত ছিলাম, সেটাই আমার দুর্ভাগ্য। আপনি কিছু কিছু করতে পারেন না, তবে অ্যাটলিস্ট অ্যাভয়েড তো করতে পারতেন। আপনারা তো প্রতিবাদ করতে পারতেন। প্রতিবাদ বিভিন্ন ধরনের করা হয়, বয়কট করা, ওই ওনার যেই সমাবেশ আসতো ওই সমাবেশে না যাওয়া। আপনি বিজেপি করেন, সিপিএম করেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। তবে যেই বিল বাদই দেন, যেই ব্যক্তি প্রতিনিয়ত আপনার ধর্মে নিয়ে এসেরা, আপনার জাতি নিয়ে এসেরা, আপনার মাঝাব নিয়ে এসেরা, আপনার ইমান নিয়ে এসে প্রতিনিয়ত আপনাকে হিংসা করব, প্রতিনিয়ত আপনাকে ইগনোর করব, প্রতিনিয়ত আপনার প্রতি বিদ্বেষ ছড়াইব সমাজে, সেই ব্যক্তিকে, হক সে হিন্দু, হক সে মুসলমান, হক সে খ্রিস্টান, প্রত্যেক জাতিরই দরকার, প্রত্যেক ধর্মেরই দরকার অ্যাভয়েড করা। তো আমার খুব কষ্ট হয় বা খুব হাস্য লাগে যে ওই মানুষগুলি কিন্তু উপস্থিত আসতো উনি যখন বক্তব্য রাখে। যাক, বেলার শেষে একটাই কথা কমু, এটা আমাদের সাংবিধানিক অধিকার। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল রিজেক্ট করতেই হবে, সেটা আমাদের সাংবিধানিক অধিকার। এটা প্রত্যেকটা নাগরিকের, প্রত্যেকটা মুসলমানের মৌলিক অধিকারের মধ্যে একটা পড়ে। এটাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।